7 বছর যে যুদ্ধ রাস্তা নিয়ে একটা মাটিও দেয় নাই। আমাদের এই পাহাড়তলি কারো দোকান থেকে কর্তৃপক্ষ থেকে লাইট হাউস পর্যন্ত এক ইঞ্চি মাটিও দেয় নাই। তাই আমাদের বৈষম্য অনেক 7 বছর না, অনেক 17 বছর আমাদের এই পাহাড়তলি রাস্তাতে কোনো কাজই হয় নাই। কেন? আমরা কি পৌরসভায় ট্যাক্স দিই না? পৌরসভায় আমাদের ব্যাট দিই না? সবকিছু দেওয়ার পরেও আমরা কেন বৈষম্য থাকবো? এখন তো পাকিস্তান তা আছে নাই, এখন তো বাংলাদেশ নতুন বাংলাদেশ। আমাদের কেন বৈষম্য করবে? আমাদের অতি শীঘ্রই ট্রেন এবং রাস্তা কাজ সংস্কারের কাজ যদি না হয়, আমরা আবারও পৌরসভা এখন মানববন্ধন করতেছি। পরবর্তী আমরা পৌরসভা কেন করব? আমাদের শেষ কথা হচ্ছে যে অতি শীঘ্রই আমাদের সংস্কার এবং ট্রেন সংস্কার, রাস্তা সংস্কার না করে আগামীতে আমরা পৌরসভা কেন করব। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ 4 নম্বর ওয়ার্ড বৃহত্তর পাহাড়তলি সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শেখ রাসেল ভাইকে। কেন আমরা কি ট্যাক্স দিচ্ছি না? আমরা কি কোন ট্যাক্স পরিধান করছি না? দেখবেন কক্সবাজারের সমস্ত রাস্তাঘাট গলি গলি উন্নত, কিন্তু আমাদের পাহাড়তলি কানেক্টিং রুট বলে যে লাইট হাউস এলাকা দিয়ে যায়, এই রোডটি দেখবেন অনুন্নত, ভাঙা, জর্জরিত, একটি মানুষ হাঁটার উপযোগীও নয়। আমি প্রশাসন বরাবর অনুরোধ জানাবো, আপনি একবার গিয়ে দেখুন পাহাড়তলি রাস্তার কি অবস্থা। কোন শিশু স্কুলে যেতে পারে না, ইউনিফর্ম ভিজে যায়। এই বৃষ্টির দিনেও কি পরিমাণ মানুষ আসছে আজকের এই মানববন্ধন কর্মসূচি সফল করার জন্য। আপনার বুঝতে হবে কি অবস্থা পাহাড়তলির রাস্তা। আপনি একবার হলেও গিয়ে দেখুন যে পাহাড়তলির মানুষ কিভাবে অবহেলিত। আজকের মানববন্ধনে উপস্থিত পাহাড়তলির সর্বস্তরের জনসাধারণ সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আপনারা জানেন আমাদের পাহাড়তলি সড়ক দীর্ঘদিন ধরে আমরা অবহেলিত এই সড়ক দিয়ে যাতায়াত করছি। আমরা মনে হয় কক্সবাজার পৌরসভার 12 ওয়ার্ডের মধ্যে আমরা সবচেয়ে বেশি অবহেলিত। আমরা সবচেয়ে পৌরসভার 12 ওয়ার্ডের কোনোভাবে এই কাজ হয়েছে, কিন্তু আমাদের পাহাড়তলি সড়কের একটি ইট পর্যন্ত যায়নি। কেন যায়নি? কি কারণে যায়নি? সেই কারণ রিজনটি হয়তো আমাদের যারা সাবেক প্রতিনিধিগণ রয়েছেন তারা ব্যক্তিগতভাবে জানেন কি কারণে যায়নি। কিন্তু বিভিন্ন সময় আমাদের আশার বাণী শুনিয়েছেন, আমরাও সেই আশায় আশ্বস্ত ছিলাম। তারা আমাদেরকে যেমনটি বলেছেন আমরা তেমনটি শুনেছি, কিন্তু ব্যক্তিগতভাবে দেখেছি দৃশ্যত কোনো কাজ হয়নি। তাই পৌর প্রশাসনের প্রতি বিনয় অনুরোধ করছি, আর আশার বাণী শুনতে চাই না। আশার বাণী আর নয়, আপনারা দ্রুত আমাদের এই সড়কটি সংস্কার করে আমাদের মা বোন সহ স্কুলগামী যে সকল ভাই বোনেরা আছেন সকলের যাতায়াতের সুব্যবস্থা করবে।